একটু নর্মাল হও মেজবৌদি। দেখো ওই বড়দি এসে তোমার সাথে কথা বললেই কিন্তু বুঝতে পারবেন তুমি ফুলকির উপর রেগে আছো। রেগে তো থাকারই কথা অতীশ। আমি অস্বীকার করছি না, কিন্তু উনি যদি জানতে পারেন যে ফুলকি আমাদের বাড়ির মেয়ে নয়, সমান যা যাওয়ার সেটা তো গেছেই মেজবৌদি, তারপর আবার। আপনাদের একটু বসতে হলো বলে আমি দুঃখিত। ও বসুন। হ্যাঁ, না না ঠিক আছে, আপনি ব্যস্ত মানুষ, আমরাই অসময়ে এসেছি। পরীকে আজকে আপনারা নিয়ে যাবেন তো? আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আচ্ছা ঠিক কী কারণে, মানে ও ঠিক কী করেছে যে আপনারা ওকে ফেরত পাঠাতে চাইছেন? আমি তো সেই কথা বলতেই এখানে এলাম। আসলে ও তো বছরের মাঝখানে ভর্তি হয়েছে। সে তো আপনারা আগেই জানতেন। আচ্ছা এই কারণে যদি ওকে বাড়ি পাঠিয়ে দিতে চান তাহলে তো ভর্তির সময় বলতে পারতেন। আমি কিন্তু আমার কথা এখনো শেষ করিনি। আচ্ছা মেজবৌদি, তুমি একটু চুপ করো, আগে ওনাকে বলতে দাও। বলুন। দেখুন, ও তো স্টেশনে মাঝখানে ভর্তি হয়েছে, সেই জন্য ওর আরও মনোযোগী হওয়ার দরকার ছিল। আর আমরাও ভেবেছিলাম ওকে স্পেশাল কেয়ার দিয়ে একটু দেখে নেবো, যাতে ও ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এখন তো দেখছি ওর পড়াশোনায় মনই নেই। মন নেই? না, প্রথম দিনে ও ক্লাসে গিয়ে বললো আমার পড়তে ভালো লাগছে না, তারপরের দিন তো ক্লাসেই গেল না। শুধু এই কারণেই কি আপনারা ওকে এখান থেকে ফেরত পাঠাতে চাইছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন ওর অন্য কোনো সমস্যা আছে, তাই তো? নিশ্চয়ই আছে। ঠিক তাই, আপনি ঠিকই ধরেছেন। মা বলে কথা, মেয়ের সমস্যা তো আপনিই প্রথমে বুঝবেন। দেখুন, এই কদিনে আমরা যা বুঝেছি, আসলে অনেক দিন ধরে আমরা তো বিভিন্ন ছাত্রীদের দেখছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ও কিন্তু আপনাদের খুব মিস করছে। এই কথাটাও বলেছে? সব কথা কি মুখে বলতে হয়? আপনি জানেন এখানে আসা অবধি কোনো খাবারও মুখে তোলেন, সব সময় খিটখিটে মেজাজ। আর আমার সঙ্গেও যেভাবে কথা বলেছে সেটা না হয় আমি সহ্য করে নিয়েছি, কিন্তু অন্য কেউ তো সহ্য করবে না। আমার বলতে খুব খারাপ লাগছে, তবু বলছি, আপনাদের বাড়ির মেয়ে এত উদ্ধত হলো কি করে? আদরটা একটু কম দিন। ওর জন্য বোর্ডিংয়ের অন্য মেয়েরা একই রকমভাবে বিহেভ করতে আরম্ভ করবে, এটা তো মানা যায় না। তাই আমরা ডিসিশন নিয়েছি ওকে বাড়ি পাঠাতে হবে। এটা কিন্তু আমার একলার ডিসিশন নয়, সকলের মত তাই। তাহলে আপনারা ওকে ফেরত পাঠাবেন? দেখুন, আসলে আমাদেরও ওকে বাড়িতে রাখতে একটু সমস্যা হচ্ছিল, তাই ভেবেছিলাম যে বোর্ডিংয়ে থাকলে হয়তো কিছুটা মানুষ হবে। আমার মনে হয় আপনাদের যদি একটু সাহায্য পাওয়া যায় ও ভালো হয়ে যাবে। দেখুন, ওকে এভাবে ফেরত পাঠাবেন না। আমরা হেল্পলেস, রিস্ক নিতে পারছি না। তবে হ্যাঁ, আপনারা ওকে বোঝান, যদিও নিজের থেকে এখানে থাকতে রাজি হয়, আর ও যদি প্রমিস করে যেখানে ভালোভাবে থাকবে, তাহলে আমরা আর একটা চেষ্টা করেও দেখতে পারি। ও কোথায়? ডাকতে পাঠিয়েছি, আসছে। বড়দি, এসো। এসো। আপনারা কথা বলুন, আমি একটু আসছি। চলো সুপ্রিয়া। তুমি মাছ খাবে না? মাছ খেতে হয়, কাটা। বেঁচে খাও। আমি বাঁচতে পারি না। আমি বেঁচে দেব। এসব কেন করেছিস ফুলকি? কেন করেছে, কি করেছে সেগুলো তুমি ওকে কেন জিজ্ঞেস করছো অতীশ? আমি তোমাকে বলছি, শোনো, প্রথম দিন থেকে ও চেষ্টা করে যাচ্ছে যে কি করে ও বাড়ি ফিরে যাবে। ইচ্ছে করে করেছে ও এই সমস্ত কিছু, ইচ্ছে করে, যাতে আজকের মতো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়
আর এরা ওকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। কি ভেবেছিস তুই? বোর্ডিং থেকে তোকে তাড়িয়ে দেবে আর আমি তোকে সোজা বাড়ি নিয়ে চলে যাব, তাই না? না পুলকি, যেদিন আমি তোকে এখানে দিয়ে গেছি সেদিন কিন্তু আমি তোকে বলে দিয়েছি কোনোভাবেই কিন্তু আমি তোকে আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব না, কিছুতেই না। এখানে সব কথা বলার দরকার কি মেজো বৌদি? দরকার আছে অতীশ। আগে বাড়ি চলো। না অতীশ, আমি আর কিছুতেই ওকে বাড়ি নিয়ে যাব না। বাড়িতে আমি কোনোভাবে আর কোনো ঝামেলা ঢুকতে দেব না, কিছুতেই না। তাহলে কি করবে তুমি? অন্য জায়গায় ওকে ভর্তি করব, তারপরে আমি বাড়ি যাব। কিন্তু ওকে আমি কিছুতেই বাড়ি নিয়ে যাব, কিছুতেই না। ভেবে দেখ কিন্তু ভালো করে, তুই এখানে ভালো মেয়ে হয়ে থাকবি নাকি আমি তোকে অন্য কোথাও নিয়ে যাব? কি হলো বল? পরি কিছু বললো? না, এখনো কিছু বলেনি। আমি বাড়ি যাব মা। আমাকে একটু কথা বলতে দাও মেজো বৌদি। দিদি, আমরা বরঞ্চ আজ ওকে নিয়ে যাই। ওর যদি মত পাল্টায় তাহলে না হয় আমরা আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। সেই ভালো। এভাবে আর না খেয়ে কতদিন থাকবে? ওর তো শরীর খারাপ হয়ে যাবে। চলো অতীশ। এ কি, এই সময় এত দূর থেকে এসেছেন, চলে যাবেন? একটু কিছু খেয়ে যান, যদি কিছু মনে না করেন আমাদের ক্যান্টিনে গিয়েও খেয়ে নিতে পারেন। ধন্যবাদ, কিন্তু আমরা আসার পথে খেয়ে এসেছি। তাহলে পড়ি, তুমি এবারে বাড়ি যাচ্ছ, এখন নিশ্চয়ই তোমার খেতে কোনো আপত্তি নেই? যাওয়ার আগে একটু মাছ ভাত খেয়ে যাও। যাব? যা। এসো। আমি একটু আসছি। হ্যাঁ, আসো। মেজো বৌদি, আমি একটা কথা বলি। দেখো, তুমি এখন মাথা গরম করো না, আগে বাড়িতে যাই, তারপর না হয় কিছু ভাবা যাবে। একটু মাথাটা ঠান্ডা রাখো। কি করব আমি বলো তো অতীশ, কি করব? আমার ইচ্ছে হোক অনিচ্ছায় হোক বারবার বাড়িতে আমার জন্য বিপদ হয়, শুধু আমার জন্য। এখানকার লোকজন বাবাকে কি ভাবলো বলো তো একবার? ছি 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 ছি। খেয়ে নাও কেমন? এই হাতটা ধুয়ে নিস। ওকে সবসময় ওরম ভাবে বলো কেন? দেখো তো ও কত ভালো, আজ পর্যন্ত এখানে আমার কেউই মাছ বেচে দেয়নি। আর আজ পর্যন্ত না কারোর জন্য আমাদের বকাও খেতে হয়নি। কালু, ওকে খেতে দাও। পড়ি, তুমি খেতে বসো গিয়ে, আমি একটু ঘুরে আসছি। কি রে, তুই যে বলি খেতে আসবি না, হট করে রাজি হয়ে গেলি কেন? রাজি হব না কেন? আমি তো আজই চলে যাব। চলেই তো যাচ্ছি, মা তো এসেছে আমাকে নিতে। খেয়েই যাই। আর তোরা বলছিলিস না নতুন মেয়েটা এসেছে, তার মা নাকি খুব ভালো রান্না করে, তাই ভাবলাম খেয়েই যাই। বড়দিও তো কতবার বললো। মেয়েটা কোথায় গেল রে? দেখছি না তো। নিচে গেছে আমার জন্য ভাজা মাছ আনতে। তুই ভাজা মাছ খাস নাকি? কেন, তুই যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না? এই নাও, ভাজা মাছ দেবো নাকি ঝোল মাছ দেবো? আগে এটা ওকে দাও, জিজ্ঞেস করেছো কি খাবে। আচ্ছা। তোমার খাবার। দেখ এবার ওকে কি করি। তুমি মাছ ভাজা খাবে নাকি ঝোল দিয়ে মাছ খাবে? দুটোই।
দিদি আমি পড়ে যাচ্ছি। কি রে পড়ি, তোকে দেখে ওই মেয়েটার হাত থেকে থালা পড়ে গেল? হ্যাঁ, বলেছিলাম না ওকে টাইট করা আমার বাঁ হাতের কাজ। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।